নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি এখানে পনির বানাবো, তাই এখানে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা, আদা, আর এখানে ফুলকপি আলু দিয়ে বানাবো। তো ফুলকপিটা ভেজে নেব, কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি ভেজে নিয়েছি, এইভাবেই আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরের জন্য আমি আলু আর ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি এখন মশলা করে নেব। এখানে পোস্ত দিয়ে দিচ্ছি অল্প। এখানে কাজুটা দিয়ে দেব। আর দেব কয়টা কাঁচা লঙ্কা। অল্প আদা, এই যে কাটা রাখা টমেটোটা দিয়ে দেব। এটা আমি এখন গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি করে নিয়েছি। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দেবো একটা, আর দেবো অল্প পাঁচফোড়ন, অল্প দিয়ে দিলাম টমেটো। আর এই যে করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। দিয়ে দেবো অল্প লবণ, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, এই সবজিটা দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। এখন বন্ধুরা, মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এই পনিরের ঝোলটা দিয়ে দেব। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এই যে কাঁচা ইয়েটা দিয়ে দেব, পনিরটা। এটা এখন দিয়ে ফুটাবো। এখানে অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর দেব অল্প গরম মশলা। আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে না দেবেন।
দেখুন বন্ধুরা, ওখানে আমি অল্প এখানে তরকারিটা ফুটে গেছে, আমি অল্প এই যে কস্তুরি মেথিটা একটু করে দিয়ে দেবো, ম্যাশ করে দেব। দেখুন কস্তুরি মেথি দিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আমি এখানে অল্প ঘি দিয়ে দেব। হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব। অল্প ধনে পাতা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কে কীরকম খান কমেন্টে বলবেন।